নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ঘরে সাধারণ অল্প উপকরণ দিয়ে কিভাবে বিস্কুট তৈরি করা যায়। সবসময় তো আমাদের বাড়িতে বিস্কুট থাকে না, সবসময় দোকানে ছুটে গিয়ে বিস্কুট আনা সম্ভবও হয় না। তাই বাড়িতে এই সাধারণ উপকরণ দিয়ে যদি বিস্কুট বানিয়ে নেওয়া যায় তাহলে সেই সময় কাজটা মিটে যায়। সেই জন্য আমি আপনাদের খুব সাধারণভাবে বিস্কুট করে দেখাবো। বিস্কুট বানানোর জন্য নিয়ে নিয়েছি এই যে গমের আটা আধ বাটি, এটা গমের আটা, আর ময়দা আধ বাটি, সুজি এক বাটি, সাদা তিল, বাদাম একটু পেস্ট করে আধ খচা করে নিয়েছি, আর নুন, খাবার সোডা, চিনি, সাদা তেল, ঘি আর দুধ। এটা আপনারা নারকেল দিয়েও করতে পারেন, আমি বাদাম দিয়ে করব। প্রথমে আমি এই যে দুধটা নিয়েছি, দুধের মধ্যে এই চিনিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই যে সাদা তেল। এটা একটু নেড়ে ছেড়ে দেবো। চিনিটা খুব বেশি গলালে হবে না, একটু খচা খচা থাকবে। এদিকে আমি বিস্কুটের মিশ্রণটা করে নিচ্ছি। দিয়ে দেবো ময়দাটা, গমের আটা, এক বাটি সুজি, সাদা তিল, সামান্য একটু নুন দেব, এক চিমটি আধ চামচেরও কম একটু খাবার সোডা দিচ্ছি, আর এই যে বাদামটা দিয়ে আমি একসঙ্গে মিশ্রণটা করে নেব, একসঙ্গে মিশিয়ে নেব সব উপকরণগুলো। মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঘি দেব। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে একটু ফ্লেভারটাও ভালো আসবে আর একটু মচমচে হবে। দিয়ে আমি একসঙ্গে ময়ামটা করে নেব। ময়ামটা আমার হয়ে গেছে। আমি এই চিনিটা, এই যে আধ খচা চিনিটা তুলে নেব, এর সঙ্গে মিশিয়ে দেব। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম বিস্কুটে মিষ্টি দেবেন। বিস্কুটও আমার সব উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি তেল আর দুধ যে মিশিয়ে রেখেছি সেইটা দিয়ে আমি একটা শক্ত ডো করে নেব। আমি অল্প অল্প করে দেবো, তা নাহলে পাতলা হয়ে গেলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। ওটা করা হয়ে গেছে, আমি একটা শক্ত ডো করেছি, এই দেখুন। এবার আমি একটু হাতে সাদা তেল বুলিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। খেতে দিয়ে আসো। হুম, 10 মিনিট রেস্টে ছিল। এবার আমি তুলে নিয়েছি, এই দেখুন বন্ধুরা। এবার আমি এই ডোটা এরকম চাকির মধ্যে এরকম লম্বা করে নেব। লম্বা করে নেব।
এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। এটা বাদ দিয়ে দেবো। এবার এরকম একটু ঠিক করে নেব বিস্কুটের আকারে। এই দেখুন বন্ধুরা, এইভাবে সব বিস্কুটের আকারে এরকম শেপ করে নেব। কোনো কোশ্চেন যেগুলো পড়ে গেছে সেগুলো একটাও পাইনি, সব আন্দাজে বাদ মেরে দিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমি এইগুলো বিস্কুটের শেপ করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব, তার মধ্যে এগুলো শেপ করে নেব। তেলটা হালকা গরম আছে, আর এই বিস্কুটের জালটা মিডিয়াম আঁচ রাখতে হবে, খুব বেশি আঁচ রাখলে পুড়ে যাবে। আশা করি বানান ধরে ভুললেন কি হতোই দেন, গলাটা বসে গেল। এইগুলো এদিকে হোক, আমি ততক্ষণ এইগুলো শেপ করে নিচ্ছি। একটা বাজার গেলে আমি দেবে তোমার। কালকে আমার মিষ্টি না, আমি তো খাইনি। এই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর বাদ বাকি বিস্কুটগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার বিস্কুট সব ভাজা হয়ে গেছে। এই দেখুন সব তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আর এর ওপরে এই যে তিল দিয়েছি বলে সাদা সাদা লাগছে, আর বাদামগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো, দেখেই বুঝতে পারছেন। আর তিলগুলো সাদা সাদা উপরে ভেসে আছে, আরও সুন্দর লাগছে। এই দেখুন খাস্তা হয়েছে কতটা, এই দেখুন একদম খাস্তা। গরম আছে এটা, আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই দেখুন ভেতরটা একদম খাস্তা হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আর এই বিস্কুটটা দেখতে যখন ভালো হয়েছে, খেতেও দারুণ লাগবে। একটা খেয়ে বলতো কেমন হয়েছে মামুনি? বুঝতে হবে আবার। আরে খা না, খেয়ে বল কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব খাস্তা হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, আমার ছোটো যা বলো খুব ভালো হয়েছে, খুব খাস্তা হয়েছে, আর দেখতেও ভালো হয়েছে। আমি এখানে বাদাম দিয়েছি, তিল দিয়েছি, আপনারা ইচ্ছে করে নারকেল দেবেন, তিল দিতে পারেন। তিল দিলে একটা দেখতে ওপরটা বেশ সাদা সাদা, দেখতেও ভালো লাগে। তাই আমি যেভাবে বিস্কুটটা করেছি, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।